কিরে ভাই, তুই কথা বুঝস না কেন? ফাইজারে আমি ভালোবাসি, তুই আর ওর পিছে পিছে ঘুরবি না। ফাইজা আমার ভালোবাসে। আরে তুই কে যে তোর কথা শুনতে হবে? ফাইজা শুধু আমার। আরে আরে কি হয়েছে তোমাদের দুজনের? তোমরা দুজনে জর্গা কেন করছো? ফাইজা, তুমি আরিয়ানকে বলো তো তুমি আমাকে ভালোবাসো, ওকে নয়। এই বেড়া, ওই আমার ভালোবাসে, এক কথা কয়বার কমু তোরে? এই তোমরা চুপ করো, আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে ভালোবাসি না। মানে তুমি এটা কি বললা ফাইজা? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে তুমি আমার স্টোরিতে 5টা রিয়েক্ট কেন দিছিলা? কারো স্টোরিতে রিয়েক্ট দিলে কি তাকে ভালোবাসা হয়ে যায়? কিরে ভাই, দিল তো চাকা তোরে। আচ্ছা ফাইজা, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে কখন বললাম যে আমি তোমাকে ভালোবাসি? এরকম চেঁচড়ামি করতেছো কেন তোমরা দুজন? আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে আমি যে কোনো একজনকে বেছে নিব, যে আমাকে পিক আপ লাইন বলে ইমপ্রেস করতে পারবে। হুম, আজকে থেকে ফাইজাকে ভাবি ডাকার জন্য রেডি হয়ে যা। মনে হইতেছে তুই একাই শুধু পিক আপ লাইন পারিস, আমি পারি না। ওয়েট গাইস, তো শুরু করো। আচ্ছা ফাইজা, তুমি কি আমার ভবিষ্যৎ? কারণ আমি তোমাকে বারবার কল্পনা করি আমার পাশে। এটা কোনো পিক আপ লাইন হলো? আমারটা শুন। আচ্ছা ফাইজা, তুমি কি ক্যালকুলেটর? কারণ তুমি হাসি না দিলে আমি কিছু হিসাব মিলাতে পারি না। জীবনে তো স্কুলেই যাস না, হিসাব মিলাবি কেমনে? তুই মনে হইতেছে স্কুলে পড়ালেখা করছস। ঝগড়া না করে ইমন, তুমি তোমার পিক আপ লাইন বলো। আচ্ছা ফাইজা, তুমি কি বই? কজ তোমাকে না পড়লে আমার রাতে ঘুমই আসে না। আচ্ছা ফাইজা, তুমি কি চকলেট? কারণ তোমার কথা শুনতেই মিষ্টি লাগে। আচ্ছা ফাইজা, তুমি কি ফেসবুক? কারণ তোমাকে দেখলেই আমার মনের ভেতরটা কয়ে ওঠে। আচ্ছা ফাইজা, তুমি কি রাতের তারা? কারণ অন্ধকারের মাঝে তুমি আলো দেখাও। আচ্ছা ফাইজা, তুমি কি গল্পের শেষ পাতা? কারণ আমি তোমার কাছে এসেই থেমে যাই। পিক আপ লাইন তো দুজনের অনেক ভালো হয়েছে, এখন আমি কার সাথে রিলেশনে যাব সেটাই তো বুঝতে পারছি না। ফাইজা, তোমার চোখটা মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ তোমার আব্বু আম্মুকে এত সুন্দর একটা পরি জন্ম দেওয়ার জন্য। তুমি যদি চাও আমাদের বাচ্চার চোখটাও তোমার মতো হবে। যদি থাকো তুমি রাজি, 7 সমুদ্র পার করে ডেকে আনবো কাজী। ইমন, তোমারটা কিন্তু সুন্দর হয়েছে। কি রে ইমন, তুই এখানে কি করিস? আরে আব্বু, তুমি এখানে কি করে আসলে? তুই এখানে এসব করে বেড়াচ্ছিস? মেয়েদের সাথে কথা বলিস তুই? আরে না আব্বু, আমি ওদেরকে পড়ালেখা শেখাচ্ছিলাম। আরে না আঙ্কেল, ওই শুধু মেয়েদের সাথে ফ্লার্টিং করে। ও টয়লেটে গেলে ভালো করে তো পানি ঢালে না। ওকে কোন মেয়ে পছন্দ করবে? বয়েজ ঝগড়া করছো কেন তোমরা? আদিবা, তুমি বলো তো ওকে যে তুমি আমাকে পছন্দ করো। হ্যাঁ আদিবা, বলো যে তুমি ওকে না আমাকে লাইক করো। আমি তো তোমাদের কাউকেই পছন্দ করি না। হোয়াট? বাট তোমাদের মধ্যে যে আমাকে পিক আপ লাইন্স বলে ইমপ্রেস করতে পারবে তাকে আমি ডিরেক্ট বিয়ে করব। ইফতি, আদিবাকে ভাবি ডাকার জন্য রেডি হয়ে যা। রিচ পেজ ইজ হিয়ার। ব্রা, ভাবি রাখবি তো তুই। ফ্লার্টিং আমিও কম পারি না। এত খুশি হয়ে লাভ নাই, কারণ পিক আপ লাইনগুলো সম্পূর্ণ হালাল হতে হবে, কজ ইটস রামাদান। আরে কোনো ব্যাপার না। হারার জন্য রেডি হয়ে যা। স্টার্ট। আচ্ছা আদিবা, তুমি কি ইফতার? কারণ তোমার কাছে আসার জন্য আমি সারা দিন ওয়েট করি। আহা, তুমি আমার মন এমন ভাবে চুরি করছো যেমন করে মসজিদ থেকে আমার জুতা চুরি হয়ে যায়। আল্লাহ তোমাকে হেদায়াত দিক। আর সাথে তোমাকেও দিয়ে দেখ। আদিবা, হ্যাঁ, তোমাকে যখন ফার্স্ট দেখছি তখনই বলছি মাশাআল্লাহ, এখন বারবার বলি ইনশাআল্লাহ। জাস্ট তুমি একবার হা বলে দিলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এইটা জোশ ছিল। হ্যাঁ, এটা কিছুই না। আচ্ছা দেন তোমারটা শুনি। তোমার পাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ওইখানে আমার বাচ্চার জান্নাত দেখতে পাচ্ছি। আর
তার সাথে এক জোড়া জুতাও দেখো, ডিউরাবিলিটি টেস্ট দেখবা? না না ধর থাক। আচ্ছা তুমি কি অজু? কজ আমি কখনোই তোমাকে ভাঙতে চাই না। মন ঠিকই ভাঙবা। এত গরমেও রোজা ভাঙি না আর তোমার মন ভাঙবো আমি? আচ্ছা দিবা তুমি কি ফাজার? কজ আই মিস ইউ এভরিডে। আস্তাগফিরুল্লাহ, ফাজার পড়ে না, ছি ছি ছি। আদিবা তুমি আমার ফজরের মতো, তোমাকে দিয়েই আমি আমার দিন শুরু করতে চাই। ফজরের টাইমে নাক ডেকে ঘুমাস। আদিবা তুমি কি ঈশা? কজ আমি আমার দিন তোমাকে দিয়ে শেষ করতে চাই। আমার থেকে ডিরেক্ট কপি মারছস। কে কপি করছে আজাইরা? তুই আমার টাকা দে। আচ্ছা নিস 1000 টাকা। একে দিয়ে আমি কি করবো? ঈদ শপিং করবো আমি। ওকে বয়েজ, স্টার্ট এগেইন। অলরেডি কি ঈদ চলে আসছে? কই না তো। তাহলে তোমার চোখে আমি ঈদের চাঁদ দেখতে পাচ্ছি যে। বাহ, তোমার হিজাব কোয়ালিটি অনেক জোস, পুরো ওয়াইফ ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে। ইন ইসলাম ছেলেদের 4টা বিয়ে যায় যাচ্ছে, বাট আমি জাস্ট তোমাকেই করব, কজ তুমি একাই 10। আমি একাই 100। হ্যাঁ, আল্লাহ তোমাকে সব দিছে মাশাআল্লাহ, খালি আমার মতো একটা হাজবেন্ড ছাড়া। ওহো, তোমার একটা ছবি দাও তো, আম্মুকে দেখাবো যে ঈদে আমি কি চাই। আরে বাহ। তো বলো কারটা ইমপ্রেস হইছো? আরে দোস্ত, আমি ফাহাদ। অ্যাকচুয়ালি একটা ধার্মিক মেয়ে পাইছি বুঝছস, ওরে পটানোর জন্য কিছু পিক আপ লাইন দরকার ছিল। থ্যাঙ্কস ভাই, তোরা দুইটা অনেক উপকার করছস। ওই মেয়ের আইডির নাম কি শিমু? হ্যাঁ, তুই কেমনে জানলি? কারণ ওই আইডিটা আমারই। প্রথমে সে আমাকে টিকটকে দেখে, প্রথম দেখাতেই তার আমাকে অনেক ভালো লাগে। কিছুদিন পর ও আমাকে টিকটকে মেসেজ দেয়। তারপর হাই, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা, আপনি কি প্রেম করেন? না। প্রেম করবেন? কেন? এমনি। ওই প্রেম করবেন কিনা বলেন। আচ্ছা, ওই কি কি করো? তোমার সাথে কথা বলি। তুমি? সেম। খাইছো? তুমি খাইছো? ওকে বাই, আমি এখন পড়তে যাব। ওকে বাই। হাই। হ্যালো, তুমি আমার সাথে প্রেম করো না? আমার ফ্যামিলি অনেক কড়া, তোমাকে মানবে না। কিছু হবে না। না, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। তুমি চিন্তা করো না, যা হবে পরে দেখা যাবে। তুমি পারবা তো? জান, তোমার জন্য সব করতে রাজি। হাই। হ্যালো, কি করো জান? বসে আছি, তুমি কি করো? সেম। খাইছো জান? তুমি খাইছো জান? হ্যাঁ, আর শোনো, আমি যখন তোমাকে মেসেজ দিব তখন তুমি আমাকে মেসেজ দিবা, না হলে আমার আম্মু SMS গুলো দেখে ফেলবে। ওকে জান। ওই কি হয়েছে জান?
তুমি আর আমাকে SMS দিবা না? কি একদিনের জন্য নাকি সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য। ওকে বাই, ভালো থাইকো। আসলে সেই দিন আমার আম্মু আমাকে সব কথা জেনে গিয়েছিল, তাই আমাকে বাধ্য হয়ে আমার আম্মুর সামনে ওকে এইসব কথা বলতে হয়েছিল। ওই ভুলে গিয়েছো আমায়? না, ভুলবো কি করে? আম্মু জেনে গেছে তাই বাধ্য হয়ে তোমাকে ওগুলো লিখতে হয়েছিল। ও তাই? এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন আম্মু দেখে আমি তাকে ব্লক করি নাই। পরে কিছুদিন পরে আম্মু ওকে ব্লক করে এবং আইডি ডিলিট করে দেয়। তারপর আমি অনেক কান্নাকাটি করেছিলাম। শেষ একটাই কথাই বলবো, ভালো থেকো। আমি তোমাকে পাইনি, কিন্তু আজও ভালোবেসে যাব। সুখে থেকো প্রিয়।